गुड मर्निंग बंधुरा आज बैंककेर द्वितीय दिन। आज सकाल सकाल बेरिये पड़ेছি। प्रथमे देखब मैकलং रिस्की रेलवे मार्केट, तारपर देखब दामनुआन सादुआक फ्लोटिंग मार्केट। एखानकार विख्यात नदी शाओफ्राया नदीर ब्रिज एखन क्रस करছি। অবশেষে আমরা আমাদের প্রথম গন্তব্য মেকলং रिस्की रेलवे मार्केटे चले एलाम। मार्केटेर माझखान दिए रेल लाइन गेছে। एबारे बुझते पारছি एटाके केन रिस्की रेलवे मार्केट बोले। ट्रेन आसार आगेई एरा ताबू बा शेड खूब द्रुत सरिये नेয়, आबार तत द्रुतई शेडगुलोके লাগিয়ে নেয় ट्रेन चले যাবার পরেই। एक दारुण दृश्य। এই দৃশ্য দেখার জন্যই অপেক্ষা করতে থাকলাম। লাইনের দুধারেই বাজার, ঘুরতে ঘুরতে এই বাজার দেখতে থাকলাম। কি নেই এই বাজারে? ফলমূল, শাকসবজি, নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিসই এখানে পাওয়া যাচ্ছে। এখানে দেখছি 5 পিস মাছের দাম 100 ভাট। এখানে এক ধরনের ফল দেখতে পাচ্ছি যেটা কালো কালো। পরে জানলাম এই ফ্রুটের নাম ম্যাঙ্গোস্টিন ফ্রুট। एक्सप्लोरार शिवाजी के देखलाम এই ফ্রুট কিনতে এবং আমাদের সবাইকে খাওয়ালেন। খুব সুমিষ্ট ছিল এই ফল। আমরা যে ট্রেনের জন্য অপেক্ষা করছি তার তো বাবা দেখা নেই। শুনলাম সকালের ট্রেন বাতিল হয়েছে। অগত্যা পরের ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতে থাকলাম। লাইনের এপার থেকে ওপার পর্যন্ত বাজারের মধ্যে শুধু ঘুরছি আর ঘুরছি। ডাব দেখলাম মাত্র 20 ভাটে বিক্রি হচ্ছে। যথেষ্টই সস্তা। আর বিশেষ করে এখানকার ডাব ভীষণ সুস্বাদু, একটা সুন্দর ফ্লেভার রয়েছে। বাজারের মধ্যে দেখলাম চিকেন আর শুয়োরের মাংস বিক্রি হচ্ছে। আরে এই তো সেই কলমি শাক, এরাও খায় দেখছি। একটা শুটকি মাছের দোকানে এলাম। মাছি তাড়াবার কি সুন্দর পদ্ধতি। মাছের গন্ধে প্রাণ ওষ্ঠাগত।
শুটকি মাছের দাম এখানে প্রতি কেজি 160 ভাট থেকে 850 ভাট পর্যন্ত দেখলাম। টাটকা ফিশ ফ্রাই করেও দিচ্ছে। প্লাস্টিকে খাবার প্যাক হচ্ছে। এখানে প্লাস্টিকের ব্যবহার খুব বেশি, কিন্তু কোথাও রাস্তাঘাটে প্লাস্টিক পড়ে থাকতে দেখিনি। ঘুরতে ঘুরতে একটা খারাপ খবর পেলাম যে পরের ট্রেনও বাতিল হচ্ছে। সুতরাং আমাদের ট্যুর কর্মকর্তারা সিদ্ধান্ত নিল পরের গন্তব্য ফ্লোটিং মার্কেটে যাবার। ফ্লোটিং মার্কেটে এসে দেখি এক্সপ্লোরার শিবাজি একটা পাইথন গলায় দিয়ে ফটোশ্যুট করছে। আমরা দারুণভাবে এনজয় করলাম ব্যাপারটা। আমার সহযাত্রীকেও দেখলাম গলায় পাইথন নিতে। অবশেষে আমরা ক্যানেলের ধারে চলে এলাম বোটে ওঠার জন্য। একে একে আমরা বোটে উঠতে থাকলাম। দুদিকে সবুজ গাছপালার মধ্যে দিয়ে বোট চলতে শুরু করলো। মাঝে মধ্যেই জলের মধ্যে দোকান দেখতে পাচ্ছি। ক্যানেলের পাশে বসত বাড়িও দেখতে পেলাম। একটা দোকানের সামনে দাঁড়ালাম কোকোনাট আইসক্রিম কেনার জন্য। আইসক্রিমের দাম মাত্র 50 ভাট। বিক্রি হচ্ছে খাবার, জামা কাপড়, ছোটখাটো সুভেনিয়ার, প্রায় সব কিছুই। বোটগুলোকে দেখলাম ক্যানেলের ছোট ছোট শাখাতেও ঢুকে যাচ্ছে। আহা, কি সুস্বাদু সব ফল বিক্রি হচ্ছে এই বোটে।
কাটা আম 60 ভাটে বিক্রি হচ্ছে। মার্কেটের চারিপাশটা খুব কালারফুল। একটা ছোট সুভিনিয়ার কেনার জন্য দরদাম শুরু হয়ে গেল। 350 ভাটের জায়গায় মাত্র 100 ভাটেই সেটা কিনলাম। বোট মাঝে মধ্যেই দোকানে থামতে থাকলো আর আমরাও বার্গেনিং করে জিনিসপত্র কিনতে থাকলাম। সত্যি বলতে কি, এই রকম মার্কেট একমাত্র কাশ্মীরের ডাল লেকেই দেখেছি, আবার দেখছি, বেশ ভাল লাগছে। আমাদের ট্যুর গাইড ম্যারি আমাদের পেছনেই বসে আছে, খুব ভাল লাগছে। মাঝে মধ্যেই ক্যানেলের পাশে সবুজ গাছপালা দেখতে পাচ্ছি। এই দৃশ্য আমাদের মন ছুঁয়ে যাচ্ছে। সামনেই সবুজ গাছপালা দেখছি।
ফ্লোটিং মার্কেটের দুপাশে কি বিশাল বাজার, দেখে মাথা ঘুরে যাবার জোগাড়। আপনারা দেখছেন ব্যাংককের বিখ্যাত দামনুয়ান সাদুয়াক ফ্লোটিং মার্কেট। সবুজ গাছগাছালির মধ্যে দিয়ে আমাদের বোট এগিয়ে চলল। বন্ধুরা, এই পর্ব এখানেই শেষ করছি। এর পরের পর্বে আমরা দেখাবো শাওফ্রাওয়া নদীর ওপরে ক্রুজ যাত্রা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।